আমি তখন সিলেট থাকতাম। সাথে ছিলেন আমার মা, বাবা আর আমার ছোট বোন মাইশা। মাইশা বেশ অনেক দিন যাবৎ আশ্রিত ভাব চলে আসছিল। মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মাঝে অদ্ভুত সব আচরণ করে। মাঝে মাঝে ৫-৭ জনের খাবার একাই খেয়ে সাবার করে দেয়, আবার মাঝে মাঝে অদ্ভুত আচরণ করে। আমার মা বাবা আমাকে বলতো, বাবা মাইশাকে কিছু বলিস না, কারণ মাইশার আশ্রিত ভাব আছে। আমি বলতাম, আশ্রিত ভাব বলতে কিছু হয় নাকি? ওটা ওর একমাত্র ধোঁকাবাজি, স্কুল ফাঁকি দেওয়ার যত বাহানা। একদিন রাতের বেলায় আমি ফ্যাক্টরি থেকে কাজ শেষ করে ফিরছিলাম। যেই না বাড়ির গেটের সামনে আসলাম, দেখতে পেলাম মাইশার ঘরের জানালার দিকে তাকিয়ে। মাইশার ঘরের জানালা ছিল একদম গেটের সামনে, দোতলায়। আমি তাকিয়ে দেখি মাইশা শূন্যের উপর ভাসছে। আমি দ্রুত এগিয়ে গেলাম, যে দেখি দরজা খোলা। আমি দরজার ভিতরে যেই না প্রবেশ করলাম, দেখি আচানকভাবে আমার মুখের উপর মাইশা ভাসমান অবস্থায় এসে হাসছে আর বলছে, এ ঘরে প্রবেশ করলি কেন? আর বাঁচবি না। আমি ভয়ে দৌড় দিলাম এবং বাবা মাকে ডাক দিলাম। বাবা মা দৌড়ে এসে দেখলো আর এক কাণ্ড। মাইশার কপালে বড় এক সিঁদুরের ফোঁটা, আর সে শূন্যের উপর আসন পেতে বসে আছে। আমার আব্বা এই অবস্থা দেখে দৌড় দিল গ্রামের মসজিদের ইমাম সাহেবের নিকট। ইমাম সাহেব রাত ভারী হলেও আলসামি না করে আমার বাবার সাথে আসলেন। এসে দেখলেন ঘরের ভিতর সব আসবাবপত্র এলোপাতাড়ি ফেলানো, আর আমার বোন হাসছে কিন্তু কোনো কথা বলছে না। ইমাম সাহেবকে দেখে বসলো এবং বলল, তোকে কে ডাকতে গেল? আমার আব্বার দিকে ইশারা করে বলল, নিশ্চয়ই ওই ফকিরের বাচ্চা। এবার ইমাম সাহেব বললেন, কোথা থেকে এসেছিস? মাইশা বলল, এই বাড়ির পিছনে কবরস্থান থেকে। ইমাম সাহেব বলল, পিচাস। হি করে হেসে বলল, কি চাই জানিস না? আমি মাইশাকে চাই, ওকে আমি খুব ভালোবাসি। ইমাম সাহেব তৈল পড়া কানে দেওয়ার সাথে সাথে চিৎকার দিল। ইমাম সাহেব গন্ডি দিলেন এবং ধারে বসে দোয়া পড়ে ফুঁক দিতে থাকলেন। এক পর্যায়ে মাইশার শরীর ছেড়ে দিল এবং অদৃশ্য আওয়াজ করে পালালো। মাইশা সুস্থ হয়ে গেল। হুজুর বললেন, এ চিরজীবনের জন্য ছেড়ে যায়নি, আবার আসবে। মাইশা সুস্থ হয়ে উঠল। সেদিন থেকেই বিশ্বাস হলো ভূত প্রেত বলে কিছু আছে।